ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে একাধিক শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, প্রমোশন টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য ডিটেলসে জেনে নেওয়া যাক। ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে প্রতি বছর পোস্ট অফিসের তরফ থেকে একাধিক শূন্য পদে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস নিয়োগ করা হয়। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় জিডিএস শাখায় একাধিক শূন্য পদে পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম, সহকারী পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম এবং ডাক সেবক বিভাগে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। সামগ্রিক সম্পূর্ণ জিডিএস শাখায় যোগ্যতার যাবতীয় মানদণ্ড এবং শিক্ষাগত যোগ্যতা টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা প্রথমত দেখে নেব গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস। তো বলা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে প্রতি বছরে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস একাধিক শূন্যপদে নিয়োগ করা হয়ে থাকে। এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না, শুধুমাত্র মাধ্যমিক নাম্বার অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করা হয় এবং সেই অনুযায়ী নিয়োগ সম্পন্ন করা হয়। জিডিএস এর মাধ্যমে বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক নিয়োগ করা হয়। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু রিক্রুট করা হয় অর্থাৎ নিয়োগ করা হয়। শুধুমাত্র মাধ্যমিকের নম্বর অনুযায়ী কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয়। এই মেধা তালিকায় যদি তোমাদের নাম থেকে উঠে থাকে তাহলে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে। অর্থাৎ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার অনুযায়ী কিন্তু শর্ট লিস্টিং তৈরি করা হয়। তো এবার আমরা দেখে নেব ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম। তো বিপিএমের ক্ষেত্রে কি বলা হয়েছে পোস্ট অফিস ব্রাঞ্চ পোস্টমাস্টারকে সমস্ত রকম অফিসিয়াল কাজকর্ম করতে হয় এবং পোস্ট অফিসের কোনো স্কিমের সাধারণ গ্রাহকের অ্যাকাউন্ট খোলা, টাকা লেনদেন, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ইত্যাদি কাজ করতে হয়। পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম ইন পোস্ট অফিস ওয়ার্কিং হর্স কাজের সময় হলে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা, অর্থাৎ তোমাদের বিপিএম এর কাজের সময় হলো প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা। এবার আমরা দেখে নেব অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম। তো বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ হলো পোস্ট অফিস থেকে বিভিন্ন ডাক চিঠিপত্র সংগ্রহ করে সেই পোস্ট অফিসের অন্তর্গত গ্রামগুলিকে ডাক সরবরাহ করা। এছাড়াও পোস্ট অফিসের স্কিমগুলি সাধারণ মানুষের কাছে প্রচার করতে হয় এবিপিএমদের এবং প্রয়োজনীয় বিপিএমদের কাজে সহায়তা করতে হয়। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব ডাক সেবক। তো বলা হয়েছে পোস্ট অফিসের ডাক সেবক কাজ হলো সাব অফিস অর্থাৎ এসও থেকে ব্রাঞ্চ অফিস অর্থাৎ বিও ডাক আদান প্রদান করা। ডাক সেবকদের রেলওয়ে মেল সার্ভিসের আরএমএস অফিসে সাজানো কাজ করতে হতে পারে। এছাড়াও ডাক সেবকরা মেল অফিসে মেল, ব্যাগ পাঠানোর রসিদ, ব্যাগ ট্রান্সশিপমেন্ট ইত্যাদি পরিচালনা করেন। জিডিএস পদে আবেদনের যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে চায় তাদের বয়সের সময়সীমা কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এবং অন্যান্য আর কি যোগ্যতা থাকতে হবে। তো এখানে উল্লেখ করা আছে টু জেড ডিটেলস আবেদনকারীর বয়স সীমা। তো উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা অবশ্যই সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও বিশেষ জাতির বেশ কিছু ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় রয়েছে। তো এখানে ক্যাটাগরি আমরা উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি উল্লেখ আছে, এখানে বয়সের ছাড় উল্লেখ আছে। যেমন শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। এবং পিডব্লিউডি
এই পিডব্লিউডি ডিসেবিলিটি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের, এবং পিডব্লিউডি প্লাস ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 13 বছরের ছাড় পেয়ে যাবে, এবং পিডব্লিউডি প্লাস এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। এই পদে আবেদনের জন্য ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা রাখা হবে তা হলো 1 নম্বরে উল্লেখ করা আছে আবেদন প্রার্থীকে অবশ্যই 10ম শ্রেণী অর্থাৎ 10th ক্লাস পাস হতে হবে, এবং 2 নম্বরে বলা হয়েছে আবেদনকারী অবশ্যই 10ম শ্রেণীতে লোকাল ভাষা থাকতে হবে, অর্থাৎ তুমি যে স্টেট থেকে তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেই স্টেটের যে লোকাল আঞ্চলিক মাতৃভাষার বিষয় নিয়ে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। অন্যান্য যোগ্যতা এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট বয়স এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও কয়েকটি যোগ্যতা প্রয়োজন। বলা হয়েছে আবেদনকারীর অবশ্যই কম্পিউটারে জ্ঞান থাকা প্রয়োজন, সর্বনিম্ন 6 মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট দরকার, এবং দ্বিতীয়ত বলা হয়েছে আবেদনকারী অবশ্যই সাইকেল চালানো জানতে হবে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, তার পাশাপাশি কিন্তু কম্পিউটারের দক্ষতা অর্থাৎ 6 মাসের কিন্তু কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে, তার পাশাপাশি কিন্তু যে আবেদন করবে এই আবেদনকারীকে সাইকেল চালানোর জ্ঞান থাকতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন প্রক্রিয়া। তো আবেদন প্রক্রিয়া কি বলা হয়েছে? বলা হয়েছে জিডিএস এর আবেদন প্রক্রিয়া শুরু হলে কি ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইন মাধ্যমে গ্রামীণ ডাকসেবক পদে আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীরা শুধুমাত্র পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ জিডিএস অনলাইন থেকে আবেদন করতে পারবে, অন্য কোনো জায়গা থেকে আবেদন গ্রহণযোগ্য নয়। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। তো এবার আমরা দেখে নেব নির্বাচন প্রক্রিয়া। তো নির্বাচন প্রক্রিয়া কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে যে সকল প্রার্থীরা গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করবে তাদের কম্পিউটার মাধ্যমে মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে। এই মেরিট লিস্ট তৈরি করা হয় 10ম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে। ক্লিয়ার? এবং আরও বলা হয়েছে মেরিট লিস্টে নাম প্রকাশের পর একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়, সেই সময়ের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করার নির্দেশ দেওয়া হয় আবেদন প্রার্থীদের। 2টি ধাপে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, এরপর নির্বাচিত আবেদন প্রার্থীদের 3 থেকে 7 দিনের ট্রেনিং দেওয়া হয়। এই ক্ষেত্রে ট্রেনিং চলাকালীন প্রার্থীদের কোনো রকম বেতন বা জিডিএস ট্রেনিং পিরিয়ড স্যালারি দেওয়া হয় না। ট্রেনিং শেষে নির্বাচিত প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবে, এবং মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমাদের স্যালারি বলা হয়েছে ডাক অফিস কাজের ধরন মূলত 4 ঘন্টা বা সর্বোচ্চ 5 ঘন্টা, অবশ্যই এই ঘন্টার ভিত্তিতে নির্ভর করে নিয়োগকারীদের মাইনে নির্ধারিত করা হয়। তো এখানে ক্যাটাগরি টিআরসিএস লাভ এটা কিন্তু উল্লেখ করা আছে। এখানে বিপিএমদের ক্ষেত্রে কিন্তু 12,000 টাকা থেকে 29,380 টাকা মাসিক বেতন দেওয়া হয়, এবং এবিপিএম অ্যাসিস্ট্যান্ট এদের ক্ষেত্রে কিন্তু 10,000 টাকা থেকে 24,470 টাকা দেওয়া হয়, এবং ডাক সেবকদের ক্ষেত্রে কিন্তু 10,000 টাকা থেকে 24,407 টাকা দেওয়া হয়। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব জিডিএস এর প্রমোশন। তো জিডিএস প্রমোশন প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক পদে কর্মরত কর্মচারীরা প্রমোশনের মধ্যে এমটিএস, মেল গার্ড এবং পোস্টম্যান পদে উত্তীর্ণ হতে পারবে। এর জন্য অবশ্যই তাদের একটি পরীক্ষায় সফলভাবে পাশ করতে হবে। তো আরও বলা হয়েছে জিডিএস থেকে এমটিএস প্রমোশন পাওয়ার জন্য অবশ্যই ওই কর্মচারীকে জিডিএস পদে সর্বনিম্ন 2 বছর কাজ করতে হবে, এবং বলা হয়েছে জিডিএস থেকে মেল গার্ড বা পোস্টম্যান পদে প্রমোশন পাওয়ার জন্য অবশ্যই ওই কর্মচারীকে জিডিএস পদে সর্বনিম্ন 4 বছর কাজ করতে হবে। এবং আরও বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু পোস্ট অফিস গ্রামীণ ডাকসেবক অফিসিয়াল ওয়েবসাইটটা আমি এখানে মেনশন করে দিয়েছি। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে, এবং আমি স্টেপ বাই স্টেপ ডিটেলস কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম A to Z বিস্তারিত তথ্য। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।